এক বনে একটি খরগোশ আর একটি কচ্ছপ বাস করত। খরগোশটি তার দ্রুত গতির জন্য খুব অহংকারী ছিল। সে বনের পশু পাখিদের কাছে প্রায়ই নিজের গতির বড়াই করত এবং সে কচ্ছপকে তার ধীর গতির জন্য খ্যাপাত। কচ্ছপ বলল, তুমি যতই দ্রুত দৌড়াও না কেন, দৌড় প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়ে দিতে পারি। খরগোশটি বলল, কচ্ছপ ভাই, আমি তো তোমার কথায় হাসি থামাতে পারছি না। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কচ্ছটিও খরগোশটি দৌড় প্রতিযোগিতা খেলাটি শুরু করার জন্য বনের রাজা সিংহর কাছে যেতে লাগল। যেতে যেতে খরগোশটি ভাবল, এটাই সুযোগ। কচ্ছপটি তো আমার কাছে জিততে পারবে না। এটা নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। আমি তো জিতব। আর এদিকে কচ্ছপ কি ভাবতে লাগলো, আমি তো জিততে পারবো না, তবুও চেষ্টা চালিয়ে যাব, যদি বিধাতা আমার সফলতা নিয়ে আসে। কথাগুলো ভাবতে ভাবতে দুজনেই সিংহ দিকে চলতে লাগলো। চলতে চলতে তারা দূরে একটি হরিণ দেখতে পেল। হরিণটি ডেকে কচ্ছপটি বলল, হরিণ ভাই, আমি আর খরগোশ ভাই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করব, তুমি আমার জন্য দোয়া করবে? হরিণটি বলল, অবশ্যই ভাই, আমি তোমার জন্য দোয়া করব, চলো আমি তোমাদের সাথে যাব। তারা চলতে চলতে শিয়ালকে দেখতে পেল। কচ্ছপটি বলল, শিয়াল ভাই, আমি আর খরগোশ দুজনের দৌড় প্রতিযোগিতায় করতে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন? আর সিংহ রাজা কোথায় থাকে বলতে পারবেন কি? শিয়ালটি বলল, অবশ্যই তোমার জন্য দোয়া করব, আর আমি এটাও জানি সিংহ মামা কোথায় আছে। সিংহ মামা এখন তার নিজ গুহায় আছে, চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। খরগোশটি আবারও চলতে চলতে মনে মনে ভাবতে লাগলো, তোমরা কচ্ছপের জন্য যতই দোয়া করো না কেন, কখনো জয়ী হতে পারবে না, আর তোমাদের দোয়া বিফলে যাবে। জিতবই তো আমি। শিয়াল গুহার কাছে পৌঁছে ডাকতে লাগলো, ও সিংহ মামা, বাইরে এসো, বাইরে এসো, আমরা তোমার অপেক্ষায় আছি। সিংহটি বলতে লাগলো, এত চিৎকার কেন, কি হয়েছে? কচ্ছপ আর খরগোশটি বলতে লাগলো, আমরা দৌড় প্রতিযোগিতা করব, আপনি কি বলেন? সিংহটি বলল, বেশ তো, চলো আমরা সবাইকে নিমন্ত্রণ জানাই। তারপর তারা সব প্রাণীর দ্বারে দ্বারে গিয়ে আমন্ত্রণ জানায়। তারপর সকলেই একটি মাঠে একত্রিত হয়। সিংহ বলতে লাগলো, আমি তোমাদের দিক নির্দেশনা দেব, খেলার নিয়ম বলবো, এখন তোমরা শোনো। আমি প্রত্যেকটা রাস্তায় রাস্তায় একজন করে পাহারাদার রাখব, যাতে তোমরা বিকল্প রাস্তা দিয়ে না যাও। রেস শুরু হলো। খরগোশ তীরের বেগে দৌড়ে চোখের পলকে অনেক দূরে চলে গেল। অন্যদিকে কচ্ছপ তার স্বভাবসুলভ ধীর এবং স্থির গতিতে এগিয়ে যেতে লাগল। খরগোশটি পিছনে থাকা কচ্ছপ থেকে উদ্দেশ্য করে বলল, কিরে শালা, দূরত্ব পা চলা, তুমি নাকি আমার দৌড় প্রতিযোগিতায় হারাবা? কচ্ছপটি চুপ করে রইল আর আপন গতিতে চলল। প্রথম পাহারাদার ভালুকটি বলতে লাগল, খরগোশ ভাই, এত জোরে ছুটে লাভ নেই, তুমি তো জিতে গেছ, তোমার তো কোনো চিন্তা নেই। আর কচ্ছপটিকে বলতে লাগল, তোমার দৌড়ে লাভ নেই, খরগোশ অনেক দূর পৌঁছে গেছে, তুমি আমার কাছে থেকে যাও। এসো গো আমার ভাই, আমার গুহায়, তোমার কষ্ট আমায় ভালো লাগতেছে না। দ্বিতীয় পাহারাদার কাঠ বিড়ালি খরগোশটিকে বলল, ভাই, আর একটুখানি পথ, সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, নিশ্চয়ই তুমি এই খেলার জয়ী হবা। বেশ কিছুক্ষণ পর কচ্ছপটি এলো আর কচ্ছপটিকে বলল, ভাই, তুমি এতক্ষণে এই জায়গায় পৌঁছালা? খরগোশ ভাই হয়তো তার গন্তব্যে পৌঁছে গেছে। তৃতীয় পাহারাদার হাতি বলল, খরগোশ ভাই, তুমি চলে এসেছো, আর মাত্র অল্প কিছু পথ, তুমি তো জিতে গেছো, তোমাকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ তো, তোমার দৌড়ানোর গতি অনেক বেশি। কচ্ছপ ভাই, তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ তুমি ধীর গতি হয়েও দ্রুতগামী খরগোশটির সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণে সাহস যোগাইছ, এতে আমি অনেক খুশি। কিছু দূর যাওয়ার পর খরগোশ পেছনে তাকিয়ে দেখল কচ্ছপের কোনো নাম নিশানাই নেই। সে ভাবল, কচ্ছপটা আসতে তো এখনো অনেক সময় লাগবে, তার চেয়ে বরং একটু পানি পান করিয়ে নেই। কচ্ছপটি মনে মনে ভাবতে লাগল, আমি তো হয়তো আর জিততে পারবো না, বিধাতা তুমি আমার মনটাকে শক্ত করে রাখিও। এই বলে কচ্ছপ তার স্বভাবসুলভ ধীর এবং স্থির গতিতে এগিয়ে যেতে লাগল। কচ্ছপটা আসতে তো এখনো অনেক সময় লাগবে, তার চেয়ে বরং এই গাছটার ছায়া একটু জিরিয়ে নেওয়া যাক। খরগোশ ঘাসের ওপর বসল এবং ঠান্ডা বাতাসে কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে কচ্ছপ কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। সে তার ধীর গতিতেই অবিরাম হেঁটে চলল। চলতে চলতে সে ঘুমন্ত খরগোশটিকে পার করে ফেলল। কচ্ছপটি বিধাতার কাছে প্রার্থনা করতে লাগল, বিধাতা, তুমি সর্বশক্তিমান, তুমি দয়ালু, আর তোমার প্রতি আমার ভরসা রেখেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কচ্ছপটি ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে গেল, আর ওইদিকে সকল প্রাণীরা বিজয়ী ঘোষণা করার জন্য মালা নিয়ে অপেক্ষা করতেছে। সকল প্রাণীরা অবাক দৃষ্টিতে চেয়ে রইল
এটি কি করে সম্ভব? আমরা ভুল দেখতেছি না তো? আসলে এই কচ্ছপ ভাই। সিংহ রাজাটি কচ্ছপটিকে মালা পরিয়ে বিজয়ী ঘোষণা করল। অন্য প্রাণীরা আনন্দ উৎসাহিত মুখরিত। কচ্ছপটা পুরোটা গল্প বলল, জয়ী হওয়ার পিছনে কারণ। তখন সিংহ রাজাটি কাককে বলল, যাও দেখে এসো তো খরগোশটি ঘুম ভাঙল কিনা। কাকটি উড়ে গেল আর খরগোশটিকে ডাকতে লাগলো, ভাই উঠো উঠো, প্রতিযোগিতা তো শেষ হয়ে গেছে। খরগোশের ঘুম ভাঙল। সে ধরফর করে উঠে ফিনিশিং লাইনের দিকে তাকালো এবং যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখল কচ্ছপটি ফিনিশিং লাইনের একেবারে শেষ সীমানা পার করল। খরগোশ জান প্রাণ দিয়ে দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপটি প্রতিযোগিতায় জিতে গেল। অহংকারী খরগোশ লজ্জায় মাথা নত করল। গল্পের মূল শিক্ষা: ধীর ও স্থির ব্যক্তি প্রতিযোগিতায় জয়ী হয়। অহংকার মানুষের পতনের মূল কারণ। অতি আত্মবিশ্বাসী হয়ে অলস বসে থাকার চেয়ে নিজের গতি কম হলেও লক্ষ্যপানে অবিরাম পরিশ্রম করে যাওয়াই সাফল্যের আসল চাবিকাঠি।